এবার জানাবো খবরের বিস্তারিত। অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রস্তুতি নিচ্ছে, তবে প্রথমে সংস্কার, তারপরে সকালে জাপানের টোকিওতে এই ফোরামের ফিউচার অফ এশিয়ার 30তম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সম্মেলনে ডক্টর ইউনূস বলেন, আমরা নতুন বিশ্ব গড়ে তুলতে চাই যেখানে এশিয়ার নেতৃত্ব দিতে পারে। তাই এশিয়ার পারস্পরিক নির্ভরতাকে সহযোগিতায় রূপান্তরিত করার। পরে প্রশ্ন ডক্টর ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল পন্থায় দেশ চালিয়েছেন। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য। তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই বলেও জানান প্রধান উপদেষ্টা। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশ। আমাদের রাজনৈতিক কোনো অভিলাষ নেই। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, তবে সেক্ষেত্রে সংস্কার আগামী বাজেটে ব্যক্তি করমুক্ত আয়সীমা বাড়ছে। চলতি অর্থ বছরে পুরুষের করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা, আর প্রবীণ ও নারীদের 4 লাখ রয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, এবার এই করমুক্ত আয়সীমা বাড়বে মূল্যস্ফীতির চাপে নাকাল মানুষের জীবনকে স্বস্তি দিতে বিভিন্ন মহল থেকে ব্যক্তি করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি উঠে। তাই ধনীদের উপর কর বাড়িয়ে মধ্যবিত্তকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দেওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। বিভিন্ন নাগরিক সেবায় কর নম্বর তথা টিআইএন জমা দেওয়া বাধ্যতামূলক পর গত কয়েক বছরে টিআইএন ধারীর সংখ্যা উচ্চ হারে বেড়েছে। বর্তমানে টিআইএন সংখ্যা 1 কোটির বেশি হলেও রিটার্ন দাখিল করে অর্ধেকেরও কম। 24-25 অর্থ বছরে পুরুষের জন্য বছরে 3.5 লাখ টাকা পর্যন্ত আর নারীদের জন্য 4 লাখ টাকা পর্যন্ত আয়কে করমুক্ত সুবিধা দেয়া হয়েছে। ব্যক্তির আয়ের উপর নির্ভর করে 7টি স্ল্যাবে এই সীমা নির্ধারণ করা হয়েছে চলতি বাজেটে। তবে বছর জুড়ে চড়া মূল্যস্ফীতির ফলে জীবনযাত্রার ব্যয়ের চাপে নাকাল সাধারণ মানুষ। তাই ব্যক্তি করমুক্ত আয়সীমা বাড়ানোর পরামর্শ গবেষকদের। এবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে সেই বেশি করা হবে বলে বলা হচ্ছে 20% হারে, কিন্তু সাধারণ যে যারা রয়েছেন সরকারি খাতের বাইরে তাদের কিন্তু সেইভাবে আয় বৃদ্ধি ঘটে না, বরঞ্চ প্রকৃত আয় কমে যায়। সুতরাং সেই দিক থেকে করমুক্ত আয়সীমা বৃদ্ধি করলে শুধু সরকারি না, বেসরকারি খাতে বা যারা করজালের ভিতরে রয়েছেন তাদের সুবিধা হয়। এনবিআর কর্মকর্তারা বলছেন, এবার কিছুটা বাড়বে ব্যক্তির করমুক্ত আয়সীমা। এতে বিরাট সংখ্যক করদাতা করজালের বাইরে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। এক্ষেত্রে অন্য জায়গায় কর হার বাড়িয়ে তা সমন্বয় করা হবে। করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবিকে সমন্বয় করতে ধনীদের উপর কর বাড়ানোর উপর জোর দিয়েছেন গবেষকরা। স্ল্যাবের মাধ্যমে একেবারে উচ্চ আয় যারা রয়েছে, যারা অতি ধনী যারা রয়েছে, তাদের উপরে উচ্চ হারে কর এবং মধ্যবিত্ত কিছুটা স্বস্তি দেওয়ার ব্যাপারটা, সেই কাজটা করাটা জরুরি। একই সাথে ব্যক্তি করমুক্ত আয়সীমা নির্ধারণে স্ল্যাবের সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ উদযাপন করবে দিনটি। এ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ। সকালে শান্তিরক্ষীদের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শান্তিরক্ষী দল পরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনকে আয়োজিত অনুষ্ঠানে শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনার আয়োজন করা হয়েছে। বর্তমানে 10টি দেশে আমাদের 5,818 জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছে, যার মধ্যে রয়েছে 444 জন নারী শান্তিরক্ষী। শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সর্বমোট 168 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। জাতিসংঘের একটি খাদ্য গুদাম ভেঙে খাবার নিয়ে গেছে যুদ্ধ বিধ্বস্ত গাজার হাজার হাজার মানুষ। স্থানীয় সময় বুধবার হুড়োহুড়ি করে খাবার সংগ্রহ করতে গিয়ে ঘটে বহু হতাহতের ঘটনা। বিশ্ব খাদ্য কর্মসূচি জানায়, গাজার মধ্যাঞ্চলে জাতিসংঘ পরিচালিত খাদ্য গুদামে মজুত করে রাখা খাবার সংগ্রহ করতে গিয়ে এ ঘটনা ঘটে। গুদামে শিশু খাদ্য, জরুরি খাবার ও জীবন রক্ষাকারী ওষুধ মজুত ছিল। এদিকে গাজায় ইসরায়েল যুদ্ধ অপরাধ করছে বলে আবার উল্লেখ
করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। ইসরায়েলি প্রভাবশালী গণমাধ্যমে তিনি লেখেন, ইসরায়েল উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন ও পরিকল্পনাহীনভাবেই যুদ্ধ পরিচালনা করছে। বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে অপরাধী চক্র বলে উল্লেখ করেন তিনি। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করার শুল্ক স্থগিত করেছে মার্কিন আদালত। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য আদালত এক আদেশে এমন সিদ্ধান্তের কথা জানায়। আদেশে বলা হয়, বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কংগ্রেসকে বিভিন্ন দেশের সাথে বাণিজ্য নিয়ন্ত্রণ করার বিশেষ ক্ষমতা উল্লেখ করে আদালত জানায়, মার্কিন সুরক্ষার জন্য প্রেসিডেন্টের জরুরি ক্ষমতার মাধ্যমে আদালতের আদেশের পর এর বিরুদ্ধে একটি নোটিশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।